আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার জেনারেল, এমডিসি, মাইনর, পলিটিক্যাল সায়েন্স পেপারের সাজেশন। যারা ফার্স্ট সেমিস্টার পড়াশোনা করছো, ফাইনাল এক্সাম দেবে 2024-এ, তাদের জন্য এমডিসি পলিটিক্যাল সায়েন্স বা মাইনর পলিটিক্যাল সায়েন্স বা জেনারেল পলিটিক্যাল সায়েন্সের সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি। মাইনর, এমডিসি, জেনারেল প্রত্যেকের জন্য এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই তোমরা সঙ্গে থাকবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে, শুনবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রান্তিক গাইডের সাজেশন মানে বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন, আর সব থেকে কম প্রশ্নের সাজেশন কিন্তু আমি দিয়ে থাকি। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, আর আমি যেগুলো দেবো সেগুলোই পড়াশোনা করবে, আর এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। যে প্রশ্নগুলো দেবো এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। তাই অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, যোগাযোগ করবে। স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করবে, অনলাইন ক্লাস পেয়ে যাবে। তোমাদের কিন্তু এবার নতুন সিলেবাস, এটা মাথায় রাখবে। তাই অবশ্যই কিন্তু সমস্ত কিছু পড়াশোনা করবে। সমস্ত কিছু পড়া থাকলে তাহলে একটা কনসেপ্ট তৈরি হবে, সেই অনুযায়ী লিখতে পারবে। সব কোশ্চেনে অ্যান্সার টাচ করতে হবে, যে আমি সমস্ত কিছু অ্যান্সার টাচ করবো এবং ভালো নাম্বার পাবো। লক্ষ্য রাখতে হবে। একটা যদি লক্ষ্য থাকে যে আমি ভালো রেজাল্ট করব, তাহলে কিন্তু সে সব পড়বে। ভালো রেজাল্ট করতে গেলে প্রচুর পড়তে হবে, বেশি করে পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট হবে। কম পড়বো এদিকে ভালো রেজাল্টের আশা করবো, সেটা কিন্তু হবে না। যদি চাও ভালো রেজাল্ট করতে, তাহলে অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। আমি যে কোশ্চেনগুলো দেবো সেগুলো তোমরা একদম হুবহু নোটস মুখস্থ করে নেবে। এখনও সময় আছে, অনেক এখনও যা সময় আছে, আমি মনে করি এনাফ টাইম। 8-10 ঘন্টা করে পড়তে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আবার বলছি, প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার দরকার পড়বে না। আর বিশেষ করে আমি এই পেপারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পরীক্ষার পূর্বে দিয়ে দেবো। তাই লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা অবশ্যই সংগ্রহ করবে। যে সাজেশনটা দেবো সেটা সব থেকে কার্যকরী হবে, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন মানে সুপার সাজেশন। আবার বলছি, তোমাদের নতুন সিলেবাস, সমস্ত কিছু পড়বে, সমস্ত কিছু রিডিং দিয়ে রাখবে, যেন একটা কনসেপ্ট তৈরি হয়। তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে, ভালো রেজাল্ট পাবে। কেউ সাজেশনের উপর সাজেশন করতে যেও না, যাবে না, তাহলে কিন্তু ডুবে যাবে। যেগুলো দেবো সেগুলোই পড়াশোনা করবে। এমনকি তোমাদের এই পেপারে শর্ট কোশ্চেনও নেই, তাই অবশ্যই কিন্তু সমস্ত পড়বে। কোনো শর্ট কোশ্চেন নেই। 15 আর 5 মডিউল 1-2 রয়েছে। মডিউল 1 থেকে 2টো 15 নাম্বার, মডিউল 2 থেকে 2টো 15 নাম্বার, অর্থাৎ 2টো মডিউল মিলে 4টে 15 নাম্বারের অ্যান্সার করতে হবে, আর 2টো মডিউল মিলে 3টে 5 নাম্বারে করতে হবে। এই তোমাদের কোশ্চেন প্যাটার্ন। মডিউল 1 থেকে যে কোশ্চেনগুলো বলছি আমি, সেগুলো লিখে নাও। মডিউল 1 থেকে করবে রাজনীতির সংজ্ঞা দাও, রাজনীতির অর্থ ও প্রকৃতিগুলি আলোচনা করো। রাজনীতির সংজ্ঞা, অর্থ ও প্রকৃতিগুলি আলোচনা করো। পরে প্রশ্ন, ক্ষমতার অর্থ ও তাৎপর্যগুলি আলোচনা করো এবং ক্ষমতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরে প্রশ্ন, কর্তৃত্ব কাকে বলে, কর্তৃত্বের বৈশিষ্ট্য এবং কর্তৃত্বের উৎসগুলি কী কী তা আলোচনা করো। কর্তৃত্ব কাকে বলে, বৈশিষ্ট্য এবং কর্তৃত্বের উৎসগুলি কী কী তা আলোচনা করো। পরে প্রশ্ন, ম্যাক্স ওয়েবার কর্তৃত্বের উৎসগুলির কী কী শ্রেণীবিন্যাস করেছেন তা আলোচনা করো। ম্যাক্স ওয়েবার কর্তৃত্বের উৎসগুলির কী কী বিশ্লেষণ করেছেন বা আলোচনা করেছেন তা ব্যাখ্যা করো। পরে প্রশ্ন, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী এবং বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব এবং বহুত্ববাদী তত্ত্ব। সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের মতবাদটি আলোচনা করো। সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের মতবাদ আলোচনা করো। পরে প্রশ্ন, স্বাধীনতার সংজ্ঞা দাও, সাম্য ও স্বাধীনতার সম্পর্কে আলোচনা করো। স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। স্বাধীনতার সংজ্ঞা, সাম্য ও স্বাধীনতার সম্পর্ক, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। পরে প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও, আইনের বিভিন্ন উৎসগুলি আলোচনা করো। আইনের সংজ্ঞা দাও, আইনের বিভিন্ন উৎসগুলি আলোচনা করো। এই গেলে মডিউল 1 থেকে। এবারে যাব মডিউল 2 থেকে। রলসের ন্যায় বিচার সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। রলসের ন্যায় বিচার সম্পর্কিত যে তত্ত্ব, সে সম্পর্কে আলোচনা করো। পরে প্রশ্ন, গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের মডেলগুলি আলোচনা করো। গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের মডেলগুলি সম্পর্কে আলোচনা করো। পরে প্রশ্ন, অধিকারের সংজ্ঞা, প্রকৃতি, প্রকারভেদ এবং প্রতিরোধের অধিকার ও অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকার তত্ত্বটি আলোচনা করো। রিপিট, অধিকারের সংজ্ঞা, প্রকৃতি, প্রকারভেদ এবং
প্রতিরোধের অধিকার ও অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্বটি আলোচনা করো। তোমাদের দেখো যে 15 নাম্বারগুলো আছে না, সেগুলো আবার ভেঙে ভেঙে আসতে পারে, 5+10 বা 5-5-5 এরকম ভেঙে ভেঙে আসতে পারে। তাই অবশ্যই কিন্তু আমি যে কোশ্চেন প্যাটার্নগুলো বলছি সেগুলোর সঙ্গে কিন্তু জুড়ে জুড়ে আসবে। পরের প্রশ্ন, গণতন্ত্র সম্পর্কে ধারণা দাও, গণতন্ত্রের বৈশিষ্ট্য এবং গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্যগুলি আলোচনা করো। গণতন্ত্র সম্পর্কে ধারণা দাও, বৈশিষ্ট্য এবং গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝো, এর শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝো, এর শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, নাগরিকতার সংজ্ঞা দাও, নাগরিকতা অর্জনের ও বিলোপের উপায়গুলি আলোচনা করো। নাগরিকতা অর্জনের উপায় ও বিলোপের কারণগুলি আলোচনা করো এবং সুনাগরিকের গুণাবলী সম্পর্কে আলোচনা করো। এটা খুব ভালো প্রশ্ন, এটা করবে। পরের প্রশ্ন, রাজনৈতিক বাধ্যবাধকতা বলতে কি বোঝো এবং সীমাবদ্ধতা ও বিরুদ্ধাচরণের অধিকার সম্পর্কে বার্কারের বিশ্লেষণগুলি আলোচনা করো। রাজনৈতিক বাধ্যবাধকতা বলতে কি বোঝো, সীমাবদ্ধতা ও বিরুদ্ধাচরণের অধিকার সম্পর্কে বার্কারের বিশ্লেষণগুলি আলোচনা করো। এটা করবে। পরের প্রশ্ন, উন্নয়নমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। উন্নয়নমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। অতিরিক্ত একটা করে রাখবে বিশ্বায়নের যুগে নাগরিকতার ধারণা। অতিরিক্ত এটা বিশ্বায়নের যুগে নাগরিকতার ধারণা, এটা করে রাখবে। এবার চলে যাও 5 নম্বরে। 5 নম্বরের জন্য যেগুলো দিচ্ছি খুব ভালো করে মুখস্থ করবে, ছোট ছোট প্রশ্ন, এবং ওই 15 নম্বর মডিউল 1 and 2 সেখান থেকে কিন্তু অনেকগুলো মিলও পেয়ে যাবে। ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতার বৈশিষ্ট্য এটা রয়েছে। কর্তৃত্ব বলতে কি বোঝো, কর্তৃত্বের বৈশিষ্ট্য, কর্তৃত্বের একটা ধারণা। জাতির সংজ্ঞা দাও, জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য। জাতির সংজ্ঞা, জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য। গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো, প্রত্যক্ষ গণতন্ত্র ও পরোক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো। পরের প্রশ্ন, স্বাভাবিক অধিকারের তত্ত্বটি লেখো। স্বাভাবিক অধিকারের তত্ত্বটি লেখো। পরের প্রশ্ন, অধিকারের সংজ্ঞা, শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্য। অধিকারের সংজ্ঞা, শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, প্রতিরোধের অধিকার সম্পর্কে আলোচনা করো। সাম্য বলতে কি বোঝো, সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। এই কোশ্চেন কটাই করো 5 নম্বরের জন্য। সমস্ত কিছু কমন পেয়ে যাবে, চিন্তা নেই। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, অবশ্যই কমন পাবে, অবশ্যই সমস্ত হেল্প পেয়ে যাবে। আমি যে সাজেশন দিলাম এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই, তোমরা এগুলোই অবশ্যই কমন পাবে। সমস্ত কিছু পড়বে, অপেক্ষা করো, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন এই পেপারের উপর আসবে। আমি যে লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা দেবো সেটা অবশ্যই সংগ্রহ করবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, ইচ্ছুক, যোগাযোগ করবে। স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, অনলাইন ক্লাস পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। সঙ্গে থাকো, তোমাদের দুশ্চিন্তার কিছু নেই। ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই এই সাজেশনের বিকল্প কিছু হবে না।